না, আর নেই কোনো চিন্তা। এবার কৃষকদের বিরাট উপহার দিল আরবিআই। নতুন করে কপাল খুলতে চলেছে কৃষকদের। এতদিনে হয়তো ভাগ্য ফিরল চাষি ভাইদের। হ্যাঁ, বড় ঘোষণা করলেন গভর্নর। জানেন ঠিক কি ঘোষণা করলেন তিনি? দেখুন, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস কৃষকদের বড় স্বস্তি দিয়েছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কৃষকদের স্বস্তি দিতে আরবিআই এখন গ্যারান্টি ছাড়াই 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে বর্তমানে এই সীমা হলো 1.6 লক্ষ টাকা। এদিকে টানা 11তম বারের জন্য আরবিআই রেপো রেটে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে রেপো রেট 6.5% অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ CRR 4% নামিয়ে এনেছে সরকার, যার ফলে দেশের ব্যাংকগুলিতে 1.16 লক্ষ কোটি টাকার বুস্ট মিলবে। আর্থিক নীতি পর্যালোচনা সম্পর্কে তথ্য দেওয়ার সময় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রাস্ফীতি এবং কৃষিতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গ্যারান্টি ফ্রি এগ্রি লোনের সীমা 1.6 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ বাড়বে। 2010 সালে আরবিআই কোনো গ্যারান্টি ছাড়াই কৃষি খাতে লোন দেওয়ার জন্য 1 লক্ষ টাকার সীমা নির্ধারণ করেছিল। পরে 2019 সালে তা বাড়িয়ে 1.6 লক্ষ টাকা করা হয়। আরবিআই জানিয়েছে, শীঘ্রই এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক শুক্রবার চলতি আর্থিক বর্ষের 5ম মনিটারি পলিসি কমিটির বৈঠকে টানা 11তম বার রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যার ফলে এটি 6.5% রয়েছে। তবে অর্থনীতিতে নগদ অর্থ বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক CRR 4.5% থেকে কমিয়ে 4% করেছে। এই পদক্ষেপের ফলে ব্যাংকগুলিতে 1.16 লক্ষ কোটি টাকার অতিরিক্ত নগদ পাওয়া যাবে। CRR এর অধীনে বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ মজুত হিসেবে রাখতে হয়। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরবিআই চলতি বছরের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হারের অনুমান 7.2% থেকে কমিয়ে 6.6% করেছে। এদিকে আরবিআই চলতি অর্থবর্ষে খুচরা মুদ্রাস্ফীতির অনুমান 4.5% থেকে বাড়িয়ে 4.8% করেছে।